কারা কারা কৃষি কাজ করেন হাত তোলেন। আওয়াজ থেকে দেখতে খুব সুন্দর। কজন এখানে কৃষক যারা যারা আসলে কৃষি কাজ করেন হাত উঠান তো। আমি একবার জোরে করতালি চেয়ে নেব আপনাদের কাছ থেকে করার জন্য। কয়েক জাহাজ হাসি না, কয়েক জাহাজ চাল দিয়া দেন, কয়েক জাহাজ গম দিয়া দেন। আজকে দেশের প্রধানমন্ত্রী মোদীজি সারা পৃথিবীর মধ্যে চাল উৎপাদনে 1 নম্বর কে ছিল? চীন। আজকে কে? ইন্ডিয়া। কারা কারা মাগনা চাল পান 5 কেজি করে হাত তোলো তো দেখি। ওই দেখেন সাংবাদিকরা, আপনারা এদিকে দেখেন, এইদিকে দেখেন। এটা অর্থ কি? এটা কার ক্রেডিট? প্রধানমন্ত্রী এবং কৃষকদের ক্রেডিট। কৃষকদের, যে কৃষকরা মাঠ থেকে চলে গেছিল সেই কৃষকদের আবার এখানে ফিরে এসেছে। আজকে চাল উৎপাদনে পৃথিবীর মধ্যে নাম্বার 1, দুধ উৎপাদনে নাম্বার 1, মশলা উৎপাদনে নাম্বার 1, হলুদ উৎপাদনে নাম্বার 1, এলাচি উৎপাদনে নাম্বার 1, মরিচ উৎপাদনে নাম্বার 1, পাট উৎপাদনে নাম্বার 1, কলা উৎপাদনে নাম্বার 1, আম উৎপাদনে নাম্বার 1, পেঁপে উৎপাদনে নাম্বার 1, আদা নাম্বার 1, মিলেট নাম্বার 1, তুলা নাম্বার 1। আনারস কম লাগতো না। গম নাম্বার 2, চিনি নাম্বার 2, ডিম নাম্বার 2, মাছ নাম্বার 2। ওয়ার্ল্ডে কিন্তু 200-250 উপরে দেশ নাম্বার 2। সিল্ক নাম্বার 1, নাম্বার 2। মাংস রপ্তানিতে নাম্বার 2। সিমেন্ট, ফল, ফ্রুটস, এই যে ফ্রুটস নাম্বার 2। ভেজিটেবলস নাম্বার 2। আখ কুশিয়ার যাকে বলি সেকেন্ড। চা সেকেন্ড। চীনাবাদাম সেকেন্ড। কেমনে সম্ভব হয়েছে? মোদিজি। ওই আগে কৃষকরা কোথায় থাকতো? লুঙ্গি পরে আইতো মিটিংয়ে, ধুতি পরে আইতো, গামছা পরে আইতো, তাই দিকে সুট কোট লাগাইলো। আপনারা মনে করেন কৃষকদের উৎপাদন বোধে নাই? তাহলে জিজ্ঞাসা করলাম বৈশা যে খরচ টরচ সব খরচ যাইয়া আপনার বছরে কত প্রফিট হয়? নেট প্রফিট হচ্ছে কমপক্ষে 6 লক্ষ। আপনারা শুধু টাকা চান কারা কারা মানে কত দেখি? সব শুধু টাকা। রাজ্য সরকার বা কেন্দ্র সরকার ঠিক করলো প্রত্যেকের অ্যাকাউন্টে 1 কোটি দিয়া দিবে। খুশি নি? কারা কারা খুশি? হাত তোলেন তো দেখি। 1 কোটি বাংলা লোক হাত উঠে না কেন? টাকা না বলে লাগবো? একজন উঠেছে, ভালো, ঠিক আছে। আমারে বলেন তো দেখি, কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকাই দিল 1 কোটি, শ্রমিকের অ্যাকাউন্টে 1 কোটি, ব্যবসায়ীর অ্যাকাউন্টে 1 কোটি, ডাক্তারদের অ্যাকাউন্টে 1 কোটি, ব্যবসায়ীদের অ্যাকাউন্টে 1 কোটি, প্রত্যেক সরকারি কর্মচারীর অ্যাকাউন্ট 1 কোটি। এবার টাকা তো আপনার আছে। অসুখ হইল, ডাক্তার তো আমি যেতে পারতাম না, আমার টাকা আছে, আমার তো টাকা নেই। রূপ দেখাবেন কোন? দোকান বন্ধ, এবার অ্যাকাউন্টে টাকা আছে, কই পাবেন? টাকা তো আছে, টাকার ব্যাগই তো আপনার কাছে রয়েছে। কৃষক করে আমি কৃষি কাজ করতাম না,
শ্রমিক করলে আমার মজদুরি করানোর দরকার নাই। মাস্টার করলে আমি যেতাম না স্কুলে, টাকা আছে, খাবেন কিতা? কি গো দিদি, অনটেল করতেছেন নি? অ্যাকাউন্টে টাকা ঢুকা, অ্যাকাউন্টে টাকা ঢুকা, টাকা দিয়ে কি করবেন? স্বামী বিবেকানন্দ বলছে আত্মনির্ভর হতে হবে। টাকা লাগে। এই সরকারে পার ক্যাপিটা ইনকাম এই রাজ্যে দূরে কোথাও না, এই রাজ্যে মাথা পিছু আয় কত করতে পারবেন? বছরে 1,92,000। 1,92,000 বছরে এক একটা লোক 1,92,000, সব কিছু হিসাব করে আমরা দেখছি 1,92,000। আমাদের প্ল্যান কি? আমরা আসার আগে মানুষের আয় কত ছিল? 1,04,44 টাকা। ভালো করে মনে রাখবেন, 1,04,44 টাকা। আমরা আসার পরে 7.5 বছরে মানুষের রোজগার মাথা পিছু 1,92,842 টাকা। আমাদের প্ল্যান আজকে 2026, 30 হবে, 2030 হবে মাথা পিছু আয় 3,69,559 টাকা। 2047 হবে 19,85,736 টাকা। এইভাবে আমাদের রোড ম্যাপ চলছে। দেশের এই যে বলছে প্রধানমন্ত্রী, আমরা সারা পৃথিবীতে নাম্বার 1 হতে হবে। শস্য ভান্ডার, আমি ইতালি গেছি, যদি বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়ার মানুষ না থাকে, না খায়া মরবো। এরা কাজ করে না, লোক নাই। রোজগার অপেক্ষা করতে হবে, ঘরে ঘরে রোজগার। আমাদের সরকারের প্ল্যান ঘরে ঘরে রোজগার। আজকে এই জিনিসটার উপরে গুরুত্ব দিতে হবে। আমি বেকার, মানে বেকার খেতে কত না খেতে। আমিও তো কলেজে পড়ার পরে বাজার দিয়ে লতি বেচছি না, লতি বেচন যাইতো না, আমি বিয়ে পাস। আরে বাবা, তুমি আবার কোন বিয়ে পাশে লতি বেচন যাইতো না? কোন দেশে শুনছি? আমি তো শুনলাম না জীবনে। যে সময় চাকরি পেয়ে পাইবা, তুমি যদি টেট পরীক্ষা দিয়ে পাস, আপনাকে ভালো টিচারটা চান, নিজে করবেন আমার পুনরায় একটা চাকরি দেন। টেটের টিকে নি না। এবার আপনার মায়ের পড়ানোর জন্য ভালো টিচার খুঁজেন কেন গো? আপনি কেন গোপালের দইটা খুঁজছেন? টক দই নেন না কেন আপনি? কোয়ালিটি। এই জন্য সরকার বলছে যোগ্যতা। মানুষের সবাই, ধনী গরিব সব, আমরা অনেক সময় কষ্ট পাই আমাদের দলে, কিন্তু আত্মনির্ভর বানাই দিতে আছে। অর্থাৎ ধীরে ধীরে এখানে আপনারা জানেন যে আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক নাগারে 12 বছর অতিক্রম করেছে। কতদিন? আজকে 4,404 দিন। ভারতবর্ষে এমন কোন প্রধানমন্ত্রী অতীতে ছিল না যে এতদিন কন্টিনিউ করছে। শুধু এটা নয়, সাফল্যতার সহিত, সফলতার সহিত, কৃতিত্বের সহিত উনি কাজ করে যাচ্ছেন। জওয়াহরলাল নেহরু কতদিন ছিল? 4,398 দিন। ইন্দিরা গান্ধী কদিন? 4,077 দিন। মনমোহন সিং কয়দিন? 3,651 দিন। রাজীব গান্ধী কয়দিন? 1,858 দিন। সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 4,404 দিন। আমাদের স্লোগান কি এই সরকারের? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। বাংলা কি দাঁড়াইল?
সবার সাথে সকলের বিকাশ, উন্নয়ন, এবং সবাই বিশ্বাস করতে হবে এবং সবাই চেষ্টা করতে হবে, তাহলেই এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। আমাদের স্লোগান কি? যে আমরা 2047-এর মধ্যে পৃথিবীর মধ্যে 1 নম্বর জায়গায় যাব। আমরা কবে এটা হইব নি জানি, ওই জন্য বলছে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসটা কিভাবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দায়িত্ব নিল, এর আগে আমাদের দেশের অর্থনীতির পজিশন কি ছিল? 11 নম্বর স্থানে, আমরা জানি। আজকে কত নম্বর? 4 নম্বর। আমাদের সামনে কে কে আছে? জার্মান, চীন, আমেরিকা। আমরা 4 নম্বর। এই যেদিন দায়িত্ব নিল উনি, কাদের কাদের দেশ আমাদের সামনে ছিল? আমাদের সামনে ছিল কে? ইংল্যান্ড আউট, ফ্রান্স আউট, ইতালি আউট, কানাডা আউট, ব্রাজিল আউট, রাশিয়া আউট, জাপান আউট। এই কিছুদিনের মধ্যে আজকে 4র্থতম ছিল। এত বড় 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 দেশ, যা উন্নয়ন দেশ, উন্নত দেশ, তাদেরকে পিছিয়ে ফেলে দিয়েছে। আর রইল সামনে জার্মান। কিছুদিনের মধ্যে জার্মান চলে যাবে, তখন হবে 3rd। আমাদের সামনে তখন থাকবে আমেরিকা আর চায়না। ওই যে বলছে সবটা বিশ্বাস, অর্থাৎ যে লোক কয়েক বছরে এতগুলি দেশকে পিছনে ফেলে দিতে পেরেছে, আজকে ভারতবর্ষ, ওই কবি বলছিল ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। আমরা তো লেখাপড়া জানি না, লোক প্রতাপগড়ের লোক নিয়ে না, প্রতাপগড়ের লোক। আমরা তো শিক্ষিত মানুষ, আপনাদের মতো তো এত লেখাপড়া আমার নাই। তো এই হলো অবস্থা। এবার আইন আমেরিকা বলল তোমার জিনিস আমি নেব না। ট্রাম্প বলল আমি তোমার জিনিস নেব না, আমার যদি জিনিস আনতে হয় আমার ট্যাক্স বেশি দিতে হবে। মোদিজি বলল তোমার জায়গা তুমি থাকো, আমার জায়গাতে আমি থাকি। সাথে সাথে 38টা দেশ বলল আমরা সবাই ইন্ডিয়ার সাথে চুক্তি করব। কে কে করলো? জাপান, জার্মান, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, ওমান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মরিশাস। বুঝছেন অবস্থা মোদিজি? বিশ্বাস হয়নি ভারবনি তেনে? কি মনে হয় আপনাদের? 2047 নাম্বার 1 বিকশিত ভারত, বিকশিত ভারত।